আরাবি আয়াত, তোমরা কি করছো? তোমাদের জন্য আমি চকলেট এনেছি, তোমরা কি খাবে? আচ্ছা তাহলে চলে আসো এখানে। এবার বলো তো চকলেটের নাম কি? কি চকলেট এনেছি বলতে পারবে? ললিপপ হয়নি, আরাবি তুমি আসো। এবার তুমি বলো তো দেখি কি চকলেট এনেছি। মিল্ক চকলেট না তো, সেটাও হয়নি। তাহলে তোমরা চোখ বন্ধ করো, হাত পাতো, তোমাদের এক্ষুনি দিয়ে দিব। এই নাও আরাবি, এই নাও আয়াত, দেখো তো এবার কি চকলেট এনেছি। ট্রিট চকলেট এনেছি, দেখাও, দেখেছো? এবার খেয়ে নাও। আরাবি কোথা থেকে আসলো বাবা? মামার সাথে বাজার থেকে আসলো। আরাবি আজকে মামার সাথে বাজার করে নিয়ে আসছে, আজকে অনেক কিছু আনলো। তো দেখি আরাবি আজকে কি কি আনলো। তা আরাবি বাজার থেকে কি কি আনলে বাবা? তরমুজ, দেখি দেখি। হ্যাঁ তো এই তো আরাবি দুইটা তরমুজ আনছে। আরাবি দুইটা তরমুজ কেন? 60 টাকা। আরাবি তরমুজ এরকম কাটে কেন বাবা? ভিতরে লাল আছে না? ও ভিতর লাল কিনা সেটা দেখার জন্য। যাক ভালো হয়েছে, হ্যাঁ দেখে এনেছো। তাহলে তো ভিতরে সাদা হয়, খেতে ভালো লাগে না, মিষ্টি হয় না। হ্যাঁ এই তো ভিতরে লাল আছে। এই দেখো শসা। আর শসা আনছো? আর লেবু। লেবু, আর এই তো লেবু। লেবু আনছে, এতগুলো লেবু আনছে মামা। হ্যাঁ এতগুলো লেবু থাকলে ঘরে নষ্ট হয়ে যাবে না। এতগুলো কেন আনছে না বলো? নেই মামা কি এতগুলো লেবু আনছে না? অনেকগুলো শসা। দেখি শসাটা কি দেশি শসা নাকি? দেখেছো মামা কি শসা আনছে এগুলা? হ্যাঁ এগুলো তো ইন্ডিয়ান শসা আনছে। মামাকে বলে নাই মামা ইন্ডিয়ান শসা নিও না, আমরা খাই না ইন্ডিয়ান শসা, দেশি শসা খাই। হ্যাঁ শসাগুলো তো দেখতে এমনি সুন্দর, কিন্তু এগুলো খেতে ভালো লাগে না, এগুলো মজা হয় না। এই দেখো বুঝছো? লেবু কত দেশি শসা। হ্যাঁ শসাগুলো তো এমনি ছোট ছোট আছে। আচ্ছা লেবু, এতগুলো লেবু আছে তো মামাকে বলছিলাম মামা এতগুলো লেবু নিও না। আর হ্যালো হ্যালো ঢালো তাহলে, ঢালো, তোমার ঢালতে ইচ্ছে করতেছে ঢালো। আর কি এটা কি গুড়? হ্যাঁ ওই তো গুড় আনছে শরবত খাওয়ার জন্য, তাই তো? মিটার তো এতটুকু বাজার করতে এত সময় লাগলো কেন তোমাদের? লুইটা ছিল বাইরে রোদ ছিল অনেক, তাই তাই এত দেরি হয়েছে বাজার করতে। আচ্ছা যাক, তা ভালোই হয়েছে। মামার সাথে বাজার যেয়ে কেমন লাগলো আরবি তোমার? ভালো লাগছে। তাহলে এখন থেকে তুমি একা একা বাজার করতে পারবে তো? তাহলে দেখো বন্ধুরা, আরবি যায় আজকে মামার সাথে এই যে এই বাজারগুলো আনলো। দুইটা তরমুজ আনছে, তরমুজ ভিতরে লাল কিনা এটা কেটে দেখে আনছে। আচ্ছা এখন তরমুজ তো ভালো হয় না, তরমুজ তো সাদা হয়, ভিতরে মিষ্টিও হয় না। এই তরমুজ দুটোই ভালো মনে হইতেছে। তাহলে দাও এগুলো গুছাই রাখি আম্মু। বাবুর ভাজা আছে বাবুর ভাজা। ও মা আমাকে একটা পাপড় ভাজা কিনে দাও মা, পাপড় ভাজা খাবো মা মা। এই কি হয়েছে এখন আবার কিসের পাপড় ভাজা? কোথায় দেখলি পাপড় ভাজা? এখন কোনো পাপড় ভাজা কিনে দিতে পারবো না, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে এভাবেই। রিক্সা পাবো কিনা কে জানে। তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, রিক্সা পাবো না। মা কিনে দাও না মা, কিনে দাও না মা, একটা পাপড় ভাজা কিনে দাও মা, একটা কিনে দাও। কোথায় পাপড় ভাজা? ঠিক আছে চল দেখি। ওই তো মা, ওই তো দেখো। ও কাকু কি বিক্রি করছো তুমি? বাবুর ভাজা। কি পাপড় ভাজা? দেখি এখানে আসো তো দেখি, নামা তো দেখি। এ মা, এই পাপড় ভাজা খেতে চাইছিস তুই? আরে এগুলো ভালো তেল দিয়ে তৈরি করে না, এগুলো খেলে তোর পেটে গ্যাস হয়ে যাবে, এগুলো খাওয়া যাবে না। কাকু তুমি চলে যাও তো, কাকু চলে যাও। না মা আমাকে কিনে দাও, না মা আমাকে কিনে দাও, আমি খাবো। এই তোকে কিন্তু এখন এক থাপ্পড় লাগাবো, চল বাড়ি চল, তোকে অন্য কিছু কিনে দেবো আমি। এগুলো খাওয়া যাবে না, তোকে পাপড় ভাজা না দিয়ে একটা রুটি কিনে দেবো, ঠিক আছে? ক্রিম রুটি, সেটা খেতে তোর অনেক ভালো লাগবে। না মা আমি ক্রিম রুটি প্রতিদিন খাই, আমি আজকে পাপড় ভাজা খাবো মা, আমাকে কিনে দাও প্লিজ মা, আমার ভালো মা, আমার লক্ষ্মী মা। ঠিক আছে দাঁড়া কাকু, একটা দাও তো পাপড় ভাজা। কয় টাকা করে এগুলা? এগুলো 20 টাকা করে। এগুলো তো 5 টাকা ছিল, এগুলো এখন 10 টাকা কি করে হলো? কি বলছো তুমি? এ মা এতটুকু পাপড় ভাজা বলে 10 টাকা? এই নে ধর, 5 টাকার পাপড় ভাজা 10 টাকা করে ফেলেছে এখন, কি যে অবস্থা। এই নে ধর, এই ধরো তোমার টাকা দি। এগুলো খেয়ে খেয়ে পেটে অসুখ করে নেবে। যদি বলছিস না আমার পেটে ব্যথা করছে, আজ তোর খবর আছে দেখবি। চল তাড়াতাড়ি চল।
ভালো মা, আমার মা ভালো, খুব ভালো মা, আমাকে পাঁপড় ভাজা কিনে দিয়েছে। ঠিক আছে, খা, খেয়ে দেখ কি ভালো। ও কাকু, এগুলো কি কোনো ভালো তেল তেল দিয়ে তোমরা কি ভাজো, নাকি যেই সেই তেল দিয়ে ভেজে নিয়ে আসো? এগুলো খেলে তো মেয়েদের পেটে অসুখ করবে না? না, ও এই তেলমন আমি দিয়েছি। ভালো তেল দিয়েছো তো? ঠিক আছে, আমি তো এসব বাইরের খাবার মেয়েটাকে খেতেই দিতে চাই না। এগুলো তো ভালো খাবার নয় গো কাকু, সেজন্য বলছি, বুঝেছো? দেখো না তোমার নাতিটা খাওয়ার জন্য কেমন করছে, সেজন্য তোমাকে জিজ্ঞেস করলাম। কিছু কিন্তু আবার মনে করো না, বুঝেছো? আচ্ছা ঠিক আছে তাহলে। মা মা, ও মা, আমার পেট ব্যথা করছে মা, আমার খুব পেট ব্যথা করছে। এ তুই কি বলছিস, তোর পেট ব্যথা করছে? কিসের জন্য আবার পেট ব্যথা করছে? দেখেছো মেয়ে কি বলছে? মা সত্যি বলছি, আমার খুব পেট ব্যথা করছে মা, পেট ব্যথা করছে। এই পাপড় ভাজা কি তুই সবটা খেয়েছিস? হ্যাঁ মা, আমি সবটা খেয়েছি, খেয়েছি তো খুব মজা লেগেছে, কিন্তু আমার পেটে খুব ব্যথা করছে, পেটটা ফুলে যাচ্ছে, দেখো মা আমার পেটটা কেমন ফুলে যাচ্ছে। এ কি বলছিস, দেখি তো। এ সত্যি তো মেয়ের পেটটা ফুলে গেছে। এ তোকে বলেছিলাম তো আমি পাপড় ভাজাটা খাস নে খাস নে, তুই তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছিস। এখন থাক, তোর পেটে ব্যথা নিয়ে আমি কিচ্ছু করতে পারবো না। ও মা, আমার বমি আসছে। এ বাকি রে, এই তাই রাস্তার মধ্যে বমি করিস না, দেখি দেখি এখন আমি কি করি, দেখি এখন আমি কি করতে পারি, দেখি দেখি। এই দাঁড়া 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 দাঁড়া, থাম থাম, দেখি থাম। এখন তোকে শীঘ্রই ডাক্তারের কাছে নিতে হবে, তোকে নিয়ে আমি এখন কি করব মা? কি হয়েছে আমার মেয়েটা, দেখেছো? পাঁপড় ভাজা বলেছিলাম খাস নে, পাঁপড় ভাজা বলেছিল, একটা রুটি কিনে দে, ক্রিম রুটি, সেটা খা। পাঁপড় ভাজা খাবি, পাঁপড় ভাজা খাবি, ওই পাঁপড় ভাজার মধ্যে ভালো তেল দিয়ে দিয়ে বানায় নাকি ওগুলো? ওগুলোর মধ্যে বিট লবণ দেওয়া থাকে, ওগুলো ভালো না, ওগুলো অনেক দিনের হয়ে থাকে, ওগুলো বাসি টাসি নিয়ে আসে। এগুলো বলেছিলাম খাস নে খাস নে, এগুলো খেলেই গ্যাস হবে, পেটে গ্যাস হবে, তাও তুই শুনলি না আমার কথা। এখন দেখ কেমন লাগে। ও মা, আমি আর খাবো না, আমি আর খাবো না। হ্যাঁ, তুই আর খাবি না, যখন তুই একটা কিছু দেখবি খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, মা আমাকে কিনে দাও, মা আমাকে কিনে দাও। যেই তোর এখন পেটে ব্যথা, এখন মা আমি আর খাবো না, মা আমি আর খাবো না। চল দেখি কোথায় নিয়ে যায়, এখন কি করি, দেখি কি করা যায়। ওই তো একটা ফার্মেসি দেখা যাচ্ছে, চল তো দেখি ওখানে যাই, দেখি ওখানে যেয়ে একটা গ্যাস্ট্রিকের ওষুধ তোকে কিনে দিই। ও ভাই, তোমার ফার্মেসিতে কি গ্যাস্ট্রিকের ওষুধ হবে? দেখো না, মেয়েটা পাঁপড় ভাজা খেয়েছে, এখন মেয়ের কেমন পেট ব্যথা করছে, রাস্তার মধ্যে কেমন বমি করছে, এখন দেখো না মেয়ের পেটটা কেমন ফুলে গেছে, এখন একটু কি গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া যাবে এই মেয়েটাকে? যাবে? তাহলে একটু দাও তো, দুটো গ্যাস্ট্রিকের ওষুধ দাও, একটা খাওয়াবো, একটু পানি দেওয়া যাবে? হ্যাঁ, পানি চাই দেবে। আচ্ছা, এটা খাওয়ানো যাবে এই মেয়েটাকে? হ্যাঁ। আচ্ছা, কিছু হবে না তো মেয়েটার আবার? আচ্ছা তাহলে এই নে, একটা খেয়ে নে, এটা খেয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে, তোকে আমি বলেছিলাম এগুলো খাস নে খাস নে, কোনো কথাই শুনিস না। রাস্তায় মেয়ের খাবার খেতে দেবে না, কিন্তু ও চোখ হবে বাচ্চা লড়তে খাইতে হেলে কাছে হয়ে আমার গেছে এটা। সেটাই তো, মেয়েটাকে বোঝাতেই পারি না, বললাম যে এখন তো এগুলো খাস না, রাস্তায় পাঁপড় ভাজা দেখেই খাবে খাবে, বলেছে এগুলো তেল ভালো তেল দিয়ে বানায় না, ওগুলো ভাজা তেল থাকে, পুরান তেল থাকে, ভালো ময়দা থাকে না, তুই খাস না খাস না। তারপরে মেয়েটা জোর করছে খাবে খাবে, সেজন্য আমি মেয়েটাকে কিনে দিলাম, একটা কিনে দেওয়া ভালো মা, সোনা মা। এখন রাস্তার মধ্যে বমি করছে মেয়েটা, আর কেমন বলছে পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে, তাই আর কি অবস্থা। ঠিক আছে, চল চল তাড়াতাড়ি বাড়ি চল। আরাবি, আয়াত, আরাফ, তোমাদের জন্য সালামি, ঈদের সালামি। হ্যাঁ, কে নেবে আগে? আরাবি? ঠিক আছে, নিয়ে নাও। এবার হ্যাঁ, তারপরে আসো, এবার আয়াত আসো না বাবা, এবার আরাফ। তোমরা সবাই খুশি হয়েছো? হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঠিক আছে।